45 বছর আমি বিদেশ করছি, বিদেশ করে ছেলে মেয়েরে মানুষ করছি, সব কিছু জায়গা সম্পত্তি করছি, বাড়ি ঘর করছি, সব কিছু করছি। প্রিয় বন্ধুরা, দেখুন একজন বাবা মা কতটুকু কষ্ট পেলে চোখের পানিটা আসে। কি কোলাঙ্গার ছেলে, ঘর থেকে বের করে দিয়েছে, সারা জীবন তাদের জন্য খাওয়াইছে, আজকে শেষের দিকে আসি এই অবস্থা। দেখুন, ভালো করে কথাগুলো শুনুন, আর বেশি বেশি শেয়ার করবেন, এরকম যারা সন্তান আছে তারা যেন এগুলো দেখতে পায়। আজকে আমি বিদেশ করে আমি দেশে ফিরছি, দেশে ফিরার পর তার মা অসুস্থ, টাকা লেগে গেছি, টাকা লেগে যাওয়ার পর এর থেকে তারা চিকিৎসা করে আসছে বাইরে। আমি আর কান্না দীর্ঘ 45 বছর আমি বিদেশ করছি, বিদেশ করে ছেলে মেয়েরে মানুষ করছি, সব কিছু জায়গা সম্পত্তি করছি, বাড়ি ঘর করছি, সব কিছু করছি। আজকে আমি বিদেশ করে আমি দেশে ফিরছি, দেশে ফিরার পর তার মা অসুস্থ, টাকা লেগে গেছি, টাকা লেগে যাওয়ার পর এর থেকে তারা চিকিৎসা করে আসছে বাইরে। ডাক্তারে বলছে ওনারা ডাবের পানি খাওয়াইয়ে। আমার নিজের বাইর বা ডাব গাছ, আমি একটা ডাব একটা ফির ফারণে তার বউয়ে তার জামাই এখানে আসছে, আমার জিজ্ঞাসা করে তুমি কার থেকে জিনিস এই ডাব পারলা কেন? আমি কি আমি তো আমার জায়গা থেকে পারছি, তোর থেকে তুই আমার ভূত। আমি তারপর আমি যখন ঢাকাতে মেডিকেলে একটু সুস্থ হওয়ার পর আসছি, ডাক্তারে বলছে ডাবের পানি খাওয়ার জন্য। তখন আমি বাড়িতে আসছি, আইনা আমার নিজের গাছের ডাব আমি এক লোক দিয়ে ডাব পাড়িতে বলছি একটা ফির কারণে দেউরাই আইসে আয়া কয় তুমি ডাব পালা খার জন্য। আমি তোর মা অসুস্থ, তোর মা ডাক্তারে কইছে ডাব খাওয়ার জন্য। আমার মা নাই, আমার মা নাই। আরে তো কি কষ্ট, আমি না তোর বাপ, আমি না তোর না তোর মা। কোন আমার মা বাপ নাই, কিছু আমার কিছু নাই। আজকে তারা আমার ঘর থেকে বার করে দিছে, তার বউ বাড়িছে, বাড়িয়া কয় এই কানকির ভূত, মাদার চুত, হ্যাঁ নদীর ভূত, এই সমস্ত বেড়া মাইতে গেলি। আমারে বলছে তার বউ, পুত্রের বউ আমারে বলছে নিয়েছেন। এর আগে আমি বিদেশ করছি, বিদেশ করে ছেলে মেয়েরে মানুষ করছি, সব কিছু জায়গা সম্পত্তি করছি, বাড়ি ঘর করছি, সব কিছু করছি। আজকে আমি বিদেশ করে আমি দেশে ফিরছি, দেশে ফিরার পর তার মা অসুস্থ, টাকা লেগে গেছি, টাকা লেগে যাওয়ার পর এর থেকে তারা চিকিৎসা করে আসছে বাইরে। প্রিয় বন্ধুরা, এইরকম সন্তান জন্ম দেওয়ার চেয়ে না দেওয়াই সমান। বর্তমানে যারা এই পরিস্থিতির শিকার, কিন্তু আসলে তাদের পরিণতি কি হতে পারে শেষ, সেটা তো আল্লাহ জানে, হয়তো আমরা কেউ জানি না। কিন্তু দোয়া করি যেন সবাই সবার মা বাবাকে সুস্থ এবং সুন্দরভাবে দুনিয়া থেকে যেন বিদায় দিতে পারে। এইরকম কষ্ট নিয়ে যেন কোনো ছেলের বাবা মা যেন দুনিয়া থেকে বিদায় না হয়। শেয়ার করবেন, সবাইকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম।